ঠাকুরও এটি দেখতেন এবং ঠাকুরকে মাঝে মাঝে মনে হতো তিনি কি রাশিয়ার বিখ্যাত লেখক অ্যান্টন চেখভ। তার কারণ চেখভ এই হিউম্যান নেচার অবজার্ভ করে করে অনেক অসাধারণ গল্প লিখতেন। তার মধ্যে একটি গল্প ভারী সুন্দর ছিল। সেখানে একটি থিয়েটারে এক প্যারানি থিয়েটার দেখতে গেছেন। এবার তিনি বসেছেন যেখানে তার সামনের আসনটা আপার ক্লাস, সেখানে সব অন্ধকার হয়ে যাওয়ার পরে এসে বসেছেন, থিয়েটার হচ্ছে। এমন সময় সেই প্যারানি হেঁচে ফেলেছে ভ্যাচ করে, আর সামনের আসনে যিনি বসেছিলেন তিনি একটু ঘুরে দেখলেন, দেখা মাত্রই প্রায় অজ্ঞান হয়ে যাবার জোগাড়। তার অফিসের বড় কর্তা ওখানে বসে আছে, আর হাঁচিটা গিয়ে লেগেছে তার ঘাড়ে। তিনি সঙ্গে সঙ্গে হুড়ুহুড় করে উঠে তার পায়ের কাছে বসে বলছেন, স্যার আমি জেনে শুনে হাঁচিনি স্যার, হাঁচি আমার এমনি হয়ে গেছে স্যার, বিশ্বাস করুন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি পেছনে গিয়ে বসো। সে কিছুক্ষণ বসার 5 মিনিট পর আবার উঠে এসেছে, বিশ্বাস করুন স্যার আমি হাঁচিনি স্যার, হাঁচি এসে গেছে স্যার, হাঁচি হেঁচেছে স্যার। শেষকালে তিনি তার ঘাট ধরে বাইরে বের করে দিয়ে বললেন, কাল থেকে আর তোকে আমার অফিসে আসতে হবে না। তা এই ঠাকুর এগুলো লক্ষ্য করতেন, কে কিভাবে খোসামত করে। যদু মল্লিককে গিয়ে বলছেন তোমার মোসাহেবরা কিভাবে বসে থাকেন। তারপরে এমন গল্প বলেছিলেন আপনাদের সামনে এখন বলাটা উচিত হবে না হয়তো। তা ঠাকুর এগুলো বসছেন, তিনি কোথায় দেখছেন, নিমতলার ঘাটে বসে দেখছেন, আইরি টোলার ডালের আড়তে বসে দেখছেন, দিগম্বর বাবুর বাড়িতে বসে দেখছেন। এগুলো তার অভিজ্ঞতা। তিনি তো পরবর্তীকালে আমাদের মেরামত করবেন। কলকাতায় সার্কুলার রোডের এপাশে ওপাশে অনেক গাড়ির গ্যারেজ আছে, সেখানে গেলে দেখবেন বহু রকমের ভাঙাচোরা গাড়ি, কেউ ডানকাত কেউ বাঁকাত হয়ে পড়ে আছে, কেউ চিত হয়ে পড়ে আছে, কারুর চাকাগুলো খুলে খুলে ওখানে রেখে দিয়েছে। ঠাকুরের কাছে সব একে একে এইরকম সব আসবে তো। হ্যাঁ, এই সম্পর্কে ভারী সুন্দর কথা বলা আছে, হাতল ভাঙা তানকো ভাঙা কাপের দল। ঠাকুর তো কাউকে ফিরিয়ে দেবেন না, তার কারণ মানুষ গড়ার কারিগর, মানুষকে মেরামত করার জন্য তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। তিনি বলেছিলেন আত্মনমক সার্থং জগদ্ধিতায়, এটা নরেন্দ্রনাথ বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমি খাই দাই আর থাকি সব আমার মা জানেন। এটা একটা ভয়ঙ্কর রকমের সারেন্ডারের কথা। আমরা তো সবাই বলি ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করেছি, খুব বিপদে পড়লে বলি ওই তো মা আছেন দেখবেন, কিন্তু আমরা জানি এটা আমার এই জীবের আর দাঁতের মাঝখান দিয়ে কথা। অন্তরের কথা যে কথা বলে সে কথা বাইরে প্রকাশিত হয় না। এবং ঠাকুর বারে বারে বলছেন অন্তরের যে ভাবাবেগ সেটি চোখের জল হয়ে বেরোয়, এবং এই অশ্রু ডান দিক দিয়ে বেরোয়, নাকের পাশ দিয়ে বেরোয় না। কি অ্যানাটমিক্যাল অবজারভেশন ভগবান শ্রী রামকৃষ্ণের, কি ভয়ঙ্কর রকমের আশ্চর্য এক অবতার এসেছিলেন। আজও পর্যন্ত তার কোনো পরিসীমা করা গেল না, তাকে বোঝা গেল না। স্বামীজিও বারবার বলেছেন আমি যদি বুঝতে পারতাম তাহলে তোদের বোঝাতাম। তা এই একজন মানুষ, তিনি চলে এলেন দাদার হাত ধরে ধামাপুকুরে রানী রাসমণির কালীবাড়িতে। সেখানে দাদা পূজারী হয়েছেন দেখে ভীষণ বিদ্রোহী হলেন। যেদিন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, ওই যে বলেছেন ভগবান সত্য এবং শাস্ত্রও সত্য। শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ শূদ্রের যজমানি চাকরি করবে না এবং তার অন্ন গ্রহণ করবে না, এর উল্টো কথা পরে বলবেন, কিন্তু এইটি তার প্রাথমিক ধারণা। এবং তিনি বলছেন যে আমার পিতা এমন অপরিগ্রাহী ব্রাহ্মণ ছিলেন এবং তিনি শূদ্রের দান গ্রহণ করতেন না, এবং আমার মা মাঝে মাঝে লুকিয়ে সংসার চালাবার জন্য তিনি গ্রহণ করতেন বলে বাবা এমন তিরস্কার করতেন যে মনে হতো মাকে প্রহার না করে বসেন। এইরকম যিনি কট্টর ব্রাহ্মণ ছিলেন, সেই গদাধর দক্ষিণেশ্বরে এসে দেখছেন তার দাদা পূজারীর আসনে বসে আছেন এবং তিনি সেদিন মাকে অন্নভোগ দেবেন। রানী রাসমণির সমস্যাটা হয়েছিল এই যে তিনি মাকে অন্নভোগ দিতে চাইছেন এবং আমাদের বাংলার ব্রাহ্মণ সমাজ তার বিরোধী। তুমি ব্রাহ্মণের মেয়ে নও,
তোমার প্রতিষ্ঠিত কালীবাড়িতে তুমি মাকে অন্নভোজ দেওয়ার অধিকারী হওনি, এটি শাস্ত্র বিরোধী কাজ। তুমি লুচি ভোগ দিতে পারো। রানী রাসমণিকে তারা চিনতেন না। এরকম একজন মহিলা একবারই আসেন, তার কারণ ভগীরথ যেমন গঙ্গাকে এনেছিলেন, রানী রাসমণিও যেন শঙ্করধ্বনি করতে করতে কামারপুকুর থেকে জয়রামবাটি, আমাদের ঝামাপুকুর এবং ওই অঞ্চল কলকাতা ঘুরিয়ে দক্ষিণেশ্বরে একজনকে এনে ফেলবেন। আর কয়েকদিন পরে তিনি চতুর্দিকে লোক পাঠালেন। দিনের পর দিন ধরে খোঁজ খবর চলল, এই বিধানের বিপরীত কোনো বিধান থাকতে পারে কি? ঠাকুরের দাদা সেই বিধানটি দিলেন, রানী যদি তার মন্দির তার গুরুর নামে উৎসর্গ করে দেন, তাহলে তিনি ভোগ দিতে পারবেন, অন্নভোগ, এবং সেই অন্নভোগ ব্রাহ্মণরাও গ্রহণ করতে পারবেন। রানী অভিভূত হয়ে ঠাকুরের দাদাকে তার সেভিয়ার হিসেবে গ্রহণ করলেন, এবং তার তো কৃতজ্ঞতা বোধের তুলনা ছিল না। অতুলনীয় এক মহিলা। তিনি তাকে বললেন, আপনি দয়া করে এই পূজার ভার নিন। ঠাকুর প্রতিষ্ঠার দিন দক্ষিণেশ্বরে যখন বিরাট ভোজ, সে ভোজের কোনো তুলনা হয় না যা বর্ণনা আছে। ঠাকুর কিন্তু সারাদিন অভুক্ত দাঁড়িয়ে রইলেন। রাত্রিরে তিনি দক্ষিণেশ্বরে থাকলেন না। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসে পাশে এক ভুজাওয়ালার দোকান থেকে ছোলা ভাজা কিনলেন। পকেটে পয়সা নেই, দক্ষিণেশ্বর থেকে হাঁটতে হাঁটতে ছোলা ভাজা চিবোতে চিবোতে তিনি ফিরে এলেন ঝামাপুকুরের টোলে। পরে 7 দিন তিনি দাদাকে দেখতে আসতেন, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে রাত্রিবাস করতেন না। পরে একদিন দাদা তাকে বোঝালেন, তুই তো রানী রাসমণির কালীবাড়িতে থাকবি না, তুই তো থাকবি মা কালীর কাছে, আর মা কালী তো জগতের মা। আচ্ছা ঠিক আছে, মন্দিরের প্রসাদ যদি গ্রহণ করতে না ইচ্ছে হয়, তুই সিধা নিয়ে সপাক। ঠাকুর গঙ্গার ধারে, গঙ্গার মাথায় 1 মাস সহস্তে রান্না করতেন। আর একটা সময় ওই পলি মাটি দিয়ে, তিনি তো মস্ত বড় ভাস্কর ছিলেন, অসাধারণ মূর্তি করতে পারতেন। মহাদেবের মূর্তি তৈরি করে পুজো করে আবার জলে ভাসিয়ে দিতেন। এই সময় কামারপুকুর থেকে তার ভাগিনী হৃদয় এসে গেছেন। হৃদয় বেশ সুন্দর চেহারা, প্রায় 6 ফুটের মতো লম্বা। মথুর বাবুর খুব পছন্দ হয়ে গেল। হৃদয় বাবু খুব কর্মতৎপর। তার এই চলন বলন এবং কর্তৃত্ব দেখে মথুর বাবু তাকে ম্যানেজার করলেন। এই হৃদয়কে মথুর বাবু বলছেন, তোমার মামা ওটা কি করেন? ওই অসাধারণ শিবের মূর্তি তৈরি করে আবার ভাসিয়ে দেন, তুমি আমাকে একটু দিও না। হৃদয় মামার তৈরি একটি মূর্তি মথুর বাবুকে দিয়েছিলেন, এবং সেই মূর্তিটি মথুর বাবু দীর্ঘকাল দক্ষিণেশ্বরে রেখেছিলেন। ঠাকুরের সংগৃহীত ঝোলানো ছবিগুলিও ছিল। ঠাকুরের ঘরে যে জলের জ্বালা ছিল সেটিও ছিল। ব্যবহৃত পাপোশ ছিল। ঠাকুরের সমস্ত পাদুকাগুলি রক্ষিত ছিল। ঠাকুরের ব্যবহৃত পোশাকের কিছুটা মহেন্দ্রনাথ মাস্টারমশাইয়ের বাড়িতে এখনো আছে। পরবর্তীকালে যারা এলেন তারা আর এগুলোকে সেভাবে সুরক্ষিত রাখতে পারেননি। এইবার ঠাকুর গান করেন আর মন্দিরে ঘুরে বেড়ান, ফুল তোলেন। মথুরবাবু ভীষণ ভালো লাগলো। তিনি ডাকলেন, ডেকে বললেন, তুমি মায়ের বেশকার হও, মাকে সাজাবে। ও এর চেয়ে ভালো আর কি হতে পারে? মা কালী তো তার কাছে জীবন্ত।
তিনি মাকে সাজান। ভগবান শ্রী রামকৃষ্ণের কি অশেষ গুণ, তিনি ভালো ছবি আঁকতে পারেন। কে বলেছে তিনি লিখতে পারতেন না? তার হাতের লেখা পুঁথি স্বামী প্রভানন্দজি প্রকাশ করেছেন, প্রকাশ করিয়েছেন ফ্যাক্সিমিলি। সে কি অসাধারণ হাতের লেখা! অতএব তিনি কামারপুকুরে থাকাকালীন দুপুরবেলা পুঁথি নকল করতেন, তার পিতাও করতেন। এই সমস্ত জিনিস দক্ষিণেশ্বরে ছিল। একজন মানুষ, তিনি যে গান করতেন, মা সারদা বলছেন আমি সকলের গান শুনেছি, নরেনের গানও শুনেছি, বেশ ভারী সুন্দর গলা, মেরো গর্জনের মতো, কিন্তু বাবা তোমাদের ঠাকুরের গান কি শুনেছ? জানো, সুরের তরঙ্গের, সুরের নদীর ওপর দিয়ে একটি পানসি বয়ে চলেছে। এই সুরধারা অবিচ্ছিন্ন, সে যেন মূলাধার থেকে উঠে সহস্রার দিয়ে বিশ্ব মহাকাশে চলে যাচ্ছে। সে গান তো তোমাদের শোনা হয়নি। পরবর্তীকালে তিনি তার শিষ্যদের বলতেন। তার ঠাকুর এই দক্ষিণেশ্বরে প্রথমে বেশ কাঠ, তারপরে কি হলো, তিনি মথুর বাবুর অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন এই কারণে যে বাড়ি এক ভাবুক, এক অসাধারণ। একদিন জমিদার মথুর বাবু তার কুঠির বারান্দায় বসে পশ্চিমের দিকে তাকিয়ে বড়শিতে ফোড়ক ফোড়ক করে তামাকু সেবন করছেন, আর উল্টো দিকের বারান্দায় ঠাকুর একবার পূব থেকে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পাইচারি করছেন। মথুর বাবু হঠাৎ অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি হচ্ছে? তিনি যখন উত্তরে আসছে, উত্তরে যে আসছে মনে হচ্ছে শিব, দক্ষিণে যখন চলে যাচ্ছেন তখন কালী। এই রিভার্স, কালী শিব, শিব কালী। তার গায়ে রোমাঞ্চ হচ্ছে, বর্ষির নাল হাত থেকে পড়ে গেল। তিনি তার সেই জমিদারি পোশাক জব্বা পরা, সেই অবস্থায় প্রায় টাল খেতে খেতে এসে ঠাকুরের পায়ের তলা হাঁটু গেড়ে বসে বলছেন, আমি একই দেখছি, তুমি কি মানুষ? আর ঠাকুর তার মাথায় হাত রেখেছেন, ঠিক বলছেন ওঠো ওঠো ওঠো। ঠাকুরের কি বাস্তব বুদ্ধি, কি কাণ্ড জ্ঞান! তুমি এই সর্বেশ্বরবা, এখানকার মালিক, আমি জামাই প্রিয়, তুমি যদি আমার পায়ের কাছে বসে হাত জোর করে থাকো, তোমাকে এরা মানবে না, তোমার কর্মচারীরা তোমাকে মানবে না। চলুন বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে যাই, সেখানে ম্যানেজমেন্টের যে আইন কানুন আছে সেখানে কি লেখা আছে, সেখানে ম্যানেজমেন্টের টেকনিক কি লেখা আছে। আর রবীন্দ্রনাথ করবিতে নন্দিনীকে দিয়ে কি বলাচ্ছেন, সর্দার চালুক নয়, আমাকে একটা বেহালা এনে দাও, তাহলে তোমার এই শ্রমিকদের আমি আরো বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবো। মথুর বাবু থতমত খেয়ে চলে এলেন। এই যে মথুর বাবু বুঝতে পারলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যিনি এসেছেন তিনি মায়ের ছেলে। আর ঠাকুরও পরীক্ষা নিরীক্ষা করে মাকে বুঝে নিলেন যে রানী রাসমণির প্রতিষ্ঠিত এই মায়ের মূর্তি এটি শিলা মূর্তি নয়, কারণ তিনি আসনে বসে প্রথম পুজো করার আগে পূজারী হয়ে চ্যালেঞ্জ করেছিলেন, তোমার প্রমাণ দাও। এখন যেমন বলি না আধার কার্ড প্যান কার্ড দাও, তুমি আগে প্রমাণ দাও যে তুমি জীবিত, তুমি একটা নিছক মূর্তি নয়। যদি না দিতে পারো পুজোর বদলে আমি কাঁধে করে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেবো। মা ভয়ঙ্কর ভয় পেয়ে গেলেন এবং সেই মুহূর্তে তিনি যে কাণ্ডটি করলেন, ঠাকুর বলছেন দেখলাম নিমেষে দক্ষিণা কালী মন্দির, ওই গর্ভগৃহ, ওই মন্দির সমস্ত চিন্ময় হয়ে গেছে, সোনার কোষাকুচি, সোনার কাণ্ডকুণ্ড, সবকিছু স্বর্ণময় এবং একটা অদ্ভুত জ্যোতি 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 জ্যোতি। এবং তিনি সংজ্ঞা হারালেন। তিনি বুঝে গেলেন এই মা শ্বাস ফেলেন, এই মা খাদ্য গ্রহণ করেন এবং এই মা বলেন আগে তুই খা, তারপর আমি খাবো। ঠাকুর বলছেন তাকে প্রসাদ দিতে দিতে, মা খাও, খা খা খা। তারপরেই বলছেন আগে আমি খাবো, আমি খাবো বলে নিজে খানিকটা খেয়ে
সেটা আবার মুখে দিয়ে দিচ্ছেন। ম্যাও করে বিড়াল ডেকেছে, ও মা আজকে তুমি এই বেশি এলে, আচ্ছা আচ্ছা খাও। প্রসাদের অগ্রভাগ তাকে দিয়ে দিলেন, নৈবেদ্যের অগ্রভাগ। মন্দিরের কর্তৃপক্ষ কর্মচারীরা দেখে মথুর বাবুর কাছে কমপ্লেন ঠুকেছে, এই ছোট বাচ্চার যা করছে মন্দির তোমার গেল। মথুর বাবু বললেন, কিচ্ছু বলো না, আমি যাচ্ছি। মথুর বাবু এসে আড়াল থেকে ঠাকুরের পুজো দেখছেন আর অবাক হয়ে যাচ্ছেন। আর সেই দিনই আরেকটা ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে ঠাকুর গঙ্গার থেকে স্নান করে এসে ডান দিকের যে প্রথম বড় শিবলিঙ্গ সেটিকে জাপটে ধরে শিবের স্তোত্র পাঠ করছেন এবং হাউ হাউ করে কাঁদছেন। আর এমন তার ভাব হয়েছে, মন্দিরের কর্মচারীরা কুঠি বাড়িতে গিয়ে মথুর বাবুকে বলেছেন, আজকে পাগলামি খুব বেড়ে গেছে স্যার, আমাদের মনে হচ্ছে উনি শিবের ঘাড়ে চড়ে বসবেন। বললেন চুপ। মথুর বাবু এসে চুপটি করে দাঁড়িয়ে, আপনারা দেখেছেন ওই উঁচু রক আর ওই শিবলিঙ্গ, ঠাকুর ওইখানে, এবং তার গঙ্গার জল পড়ছে সিক্ত বস্ত্র থেকে এবং চোখ দিয়ে হুড়ুর করে জল পড়ছে। মথুর বাবু ওই চাতালে ওই উঁচু রকটায় দালানে দাড়িটি ঠেকিয়ে অবাক হয়ে দেখছেন এই কি হচ্ছে। ঠাকুর বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে ততগত খেয়ে গেছেন এ কি। তিনি এবার মথুর বাবুকে করুণ স্বরে বলছেন, মথুর বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি, আমি ইচ্ছে করে করিনি, আমাকে ঠাকুর করিয়েছেন, ঠাকুর করিয়েছেন। মথুর বাবু একটু সরে এসে বললেন, ঠিক করিয়েছেন, আপনি রোজ এইভাবে পুজো করবেন এবং এখানে এই যে দ্বাদশ শিবলিঙ্গ আছে এগুলো সব আপনার দ্বারা জাগ্রত হবে আমি জানি। আর আমি দেখছি মা জাগ্রতা, মায়ের ছায়া পড়ছে। ঠাকুর দেখছেন নাকের কাছে তুলো ধরে তুলো নড়ছে। মা বলছেন, আমাকে শয়ন দিতে এসেছিস, আমার কাছে শুয়ে পড়। আর দক্ষিণেশ্বরের কর্মচারীদের দিয়ে ইংরেজিতে যেন বলছেন আসতে, দিস ইজ নান অফ ইউর বিজনেস, তোমাদের সব দেখতে হবে না, তোমাদের যা দায়িত্ব আছে দাও। ছোট বাচ্চা যেভাবে পুজো করছেন সেইভাবে পুজো করবেন, তাকে যেন বাধা দেওয়া না হয়। এই জায়গা থেকে ভগবান শ্রী রামকৃষ্ণ প্রকাশিত হচ্ছেন, এইখানে স্টপ। এরপরে কি, তিনি রামকৃষ্ণ তার ওই ঘরে তিনি সকাল এবং সন্ধ্যে সকালবেলা গান করেন, এ দেয়াল থেকে ও দেয়াল, হাততালি দিয়ে দিয়ে গান করেন। তার রাতে কোনো ঘুম নেই, ছুটে ছুটে চলে যাচ্ছেন পঞ্চবটিতে। সে এক অদ্ভুত মায়া ঘোর। আগে ফুল তুলতেন, ফুল তুলতে গিয়ে দেখছেন যে সেই ফুলগুলো যেন ঈশ্বরের দেউলে প্রকৃতি তোলা সাজিয়ে রেখেছে। ফুল তোলা বন্ধ হলো, বেলপাতা তোলা বন্ধ হলো, দুর্ব গাছ তোলা বন্ধ হলো। দুর্ব গাছের উপর দিয়ে কেউ হেঁটে গেলে বলেন বুকে লাগছে, বিস্ময় হয়ে গেলেন। এইরকম যখন অবস্থা, তখন কলকাতার ঝামাপুকুর অঞ্চলের একজন মানুষ রাত 8টা, 8:30টার সময় সিদ্ধান্ত নিলেন, এই বাড়িতে আমার পক্ষে সস্ত্রীকার থাকা সম্ভব নয়, এই বাড়ি আমি ত্যাগ করব। শুধু ত্যাগ করব না, এই রাতেই আমি আত্মহত্যা করব। তিনি বাড়ির বাইরে এসে অপেক্ষা করছেন। সেই পুরনো কলকাতার রাতে একটি ঘোড়ার গাড়ি যদি পাওয়া যায়, পাওয়া গেল, এবং তার স্ত্রী বাইরে বেরিয়ে এসে পাশে এসে দাঁড়িয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমিও তোমার সঙ্গে যাব। তিনি একটি যাকে বলে পোর্টম্যান সেটিও নামিয়ে এনেছেন, সব নিয়ে উঠলেন ঘোড়ার গাড়িতে। তিনি তার বাড়ি ছেড়ে, তার পিতা এবং মাতাকে ত্যাগ করে বিরক্ত হয়ে তিনি চলেছেন, এবং তিনি এখনো কারোর কাছে প্রকাশ করেননি তিনি আত্মহত্যাই করবেন। কারণ তার স্ত্রী একটি বড় ঘরের মেয়ে, তারও অহংকার, তার মায়ের সঙ্গে নিয়ত ঠোকাঠুকি, শ্বশুর শাশুড়ির এই কোঁদল তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। অতএব আজই জীবনের শেষ রাত। কিন্তু এমনই খেলা, কোন খেলাতে খেলবো কখন, দক্ষিণেশ্বরের ঠাকুরজি দেখতে পাচ্ছেন শ্যামবাজারের কাছে এসে রাত 10টা গাড়ির একটি চাকা খুলে বেরিয়ে চলে গেল।
3 চাকার ঘোড়ার গাড়ি এক পাশে কাঠ হলো, তোরঙ্গটি পড়ে গেল রাস্তার উপর। রাত 10:30, শুনশান নিশুতি কলকাতা, শ্যামবাজারের মোড়ে কেউ কোথাও নেই। তিনি ভাবছেন এবার আমি কোথায় যাই। শ্যামপুকুর স্ট্রিটের বন্ধু ছিলেন, তার কাছে গেলেন, গিয়ে বললেন আজকের রাতের মতো আমার এই স্ত্রীকে একটু আশ্রয় দেবে। তিনি দরজা খুলে বললেন, ভাই তুমি আমার বন্ধু বটে, কিন্তু এই রাতে আমি কেমন করে একজন মহিলাকে এই বাড়িতে স্থান দিতে পারি? আবার তোমার সঙ্গে দেখছি পুঁটলি পোঁটলাও রয়েছে, বাক্স তরঙ্গ রয়েছে। না ভাই, এক্সকিউজ মি। তিনি চিনে গেলেন বন্ধু কাকে বলে। অপেক্ষা করে আছেন। যিনি গাড়ির চাকা খুলিয়েছেন তিনি কি আরেকটি গাড়ি পাঠাবেন না? নিশ্চয়ই পাঠাবেন, কারণ তিনি তো তাকে ডাকছেন দক্ষিণেশ্বরে। আরেকটি গাড়ি এসে গেল। তিনি চলে গেলেন বড়নগরের তাঁতিপাড়ায় তার শ্বশুর বাড়ি। সেখানে স্ত্রীকে নামিয়ে দিলেন, সেখানেই রাত্রে কাটালেন। পরের দিন শালকের সঙ্গে বেরিয়েছেন। মন বড় খারাপ, আত্মহত্যা করার সহজ কাজ নয়। জীবন রাখবো কি রাখবো না ভাবছেন। পড়ন্ত বেলায় তিনি বড়নগরে অনেক বাগান ছিল, এ বাগান সে বাগান ঘুরতে ঘুরতে তার শালক বললেন, শোনো আর একটা বাগান আছে, সেখানে একটা সুন্দর কালী মন্দির আছে, রানী রাসমণির কালী মন্দির সংযুক্ত বাগান, যাবে সেখানে? তিনি ঢুকছেন। সন্ধ্যা, সূর্য অস্ত যাচ্ছে। তিনি কে? তিনি মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম। তিনি আত্মহত্যা করবেন, জীবন রাখবেন না। তার বাড়িতে এমন অবস্থা। এইবার তিনি ঢুকলেন, বাগান টাগান দেখছেন, এদিক ওদিক গোলাপ, তখন গোলাপ ছিল, সব ছিল অসাধারণ। দেখতে দেখতে যাচ্ছেন, কিন্তু মন তো ভালো নয়। এমন সময় তিনি শুনলেন যে ওই ঘরটার মধ্যে যিনি থাকেন তিনি একজন মস্ত সাধক। তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। একজন ঝি দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞেস করলেন, জানি সময় হয়ে গেছে, তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কি এখন ধ্যান জপ করছেন? বললেন, না বাবা। তিনি ঘরে ঢুকলেন। তিনি ঘরে ঢুকলেন না, আমরা ঢুকলাম। 1800 সাল ঢুকলো, 1900 সাল ঢুকছে, 2000 সাল ঢুকছে। এটা এখন কত? 24। এই সালও সেই ঘরের মধ্যে ঢুকছে। কি দেখছে? ধুনোর ধোঁয়া, একটি প্রদীপ জ্বলছে, একটি সামান্য তক্তাবশের উপর একটি ধ্যানস্থ মূর্তি। ইনি কি? ইনি কি সুখদেব? মাস্টারমশাই ভাবছেন। ধীরে ধীরে গেলেন, প্রণাম করলেন, বসো। এই যে মাস্টারমশাই বসলেন, আর ওটা হলো না। এরপর তিনি যখন ওই ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন, এই দেখো আমি তোমাদের জন্য একটি উপহার নিয়ে এসেছি, শ্রী রামকৃষ্ণ কথিত কথামৃত। তব কথামৃতং কবিভিরিতং। এই শ্লোকটি উদ্ধব গীতা থেকে তুলে দিয়েছেন। এই মহাপুরুষ যে কথা বলেন তাই হচ্ছে ঈশ্বর কথা। এই মহাপুরুষ যে অঙ্গভঙ্গি করেন সেটি ঈশ্বরের অঙ্গভঙ্গি। ইনি যে নৃত্য করেন সেটি প্রকৃতির নৃত্য। ইনি যে স্পর্শ করেন সেটি ব্রহ্মের স্পর্শ। তাহলে ইনি জগৎময়, ইনি জগৎ জ্যোতি। একটি গানে আছে ভারী সুন্দর, একই দেহে রাম একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহে রাম। সরল কথা শুনে লোকে ক্লান্তি হলো দূর, একই দেহে
রাম আর কৃষ্ণ সুমধু। ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে আমাদের সকলের প্রণতি, এবং তিনি কৃপা করলে আমাদের মুক্তি, আর তা না হলে বদ্ধ জীবনের যত কিছু যন্ত্রণা। সেই কারণে তিনি বলতেন, দুটি আমি, বদ্ধ আমি আর মুক্ত আমি। সাধনাটা কি? আমি আমার আমিটিকে বন্ধন মুক্ত করতে চাই, এবং সেটি করার জন্য কি করতে হবে? রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং শরণ্যে কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ্যে। জয় জয় রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং শরণ্যে। ঠিক 5 মিনিট লেগেছিল এইটি লিখতে স্বামীজির। সেটা হচ্ছে তার প্রণাম। মহারাজ, সেই প্রণাম মন্ত্রটি আপনি কেন আমাকে বলছেন? ওম স্থাপক। আচ্ছা, দুজনে মিলে করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় রাম।